নমস্কার বন্ধুরা, আমাদের কলকাতায় খুলে গেছে একটি সম্পূর্ণ নতুন মিউজিয়াম অফ ওয়ার্ডস। চলুন দেখে আসা যাক এই মিউজিয়াম অফ ওয়ার্ডস বা শব্দরূপ কেমন হয়েছে। নতুন খোলা এই মিউজিয়াম দেখার জন্য আপনাদের চলে আসতে হবে আমাদের কলকাতা ন্যাশনাল লাইব্রেরির যে সুন্দর ক্যাম্পাস সেইখানে। ন্যাশনাল লাইব্রেরি আসার জন্য আপনারা মেট্রোতে যতীন দাস পার্কে নেবে, সেখান থেকে আমাদের আলিপুর জুয়ের জন্য অটো করতে পারেন বা ডাইরেক্ট বাসেও আসতে পারেন। এই বেলভেডের হাউসের মধ্যেই এই অবস্থিত হচ্ছে এই মিউজিয়ামটি। সুন্দর এই আমাদের ন্যাশনাল লাইব্রেরি ক্যাম্পাসের মধ্যে সবুজে ঘেরা চতুর্দিক, তার মাঝখানে এই অত্যন্ত হিস্টোরিক্যাল একটি বিল্ডিং হচ্ছে বেলভিডিয়ার এস্টেট। এটা আমাদের গভর্নমেন্টের বিল্ডিং এখন, যার মধ্যেই মিউজিয়ামটি আছে। এত সবুজে ঘেরা ক্যাম্পাস আমাদের কলকাতার মধ্যে খুব কম আছে। আলিপুর জু তার মধ্যে একটি, ঠিকের উল্টো দিকে। আপনারা ওটা একসঙ্গে ঘুরতে পারেন এই দুখানা জায়গা, অথবা খালি এইটি দেখার জন্য এখানে আসতে পারেন। এটা হচ্ছে আলিপুর জুয়ের সামনে দিয়ে যে এন্ট্রান্সটা, সেই এন্ট্রান্সটা। আর প্রচুর পার্কিং আছে, এই দেখতে পাচ্ছেন টু হুইলার রাখা আছে। আর এর পাশেই হচ্ছে ফোর হুইলারের পার্কিং, যেখানে আমরা টু হুইলারটা রেখেছি। প্রচুর পার্কিং আছে, তাই পার্কিং নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এই 2026 সালের 19শে জুলাই শ্রী অমিত শাহ, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, উনি এসেছিলেন এই মিউজিয়ামটি উদ্বোধন করতে। অর্থাৎ এই মিউজিয়ামটি একদম নতুন। যে বেলভিডিয়ার এস্টেটে এই মিউজিয়ামটি অবস্থিত, সেটি নিজেই একটি প্রচণ্ড পুরনো হিস্টোরিক্যাল বিল্ডিং, ব্রিটিশ আমলের বিল্ডিং। 1953 সাল থেকে এই বিল্ডিংয়ের মধ্যে আমাদের ন্যাশনাল লাইব্রেরিটি আছে। তাই এইখানে এসে এই হিস্ট্রিটাকে আপনার দেখতে জানতে খুব ভালো লাগবে। এই হচ্ছে ডিজিটাল যে ম্যাপটা এই লাইব্রেরির, সেটা 15ই আগস্ট অবধি এইখানে সমস্ত রকম এন্ট্রি ফ্রি। এইখানে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার থেকে আপনাদের টিকিট নিতে হবে, কিন্তু সেই টিকিটে লেখা থাকবে 0 ফিজ। এই দেখুন, এটা হচ্ছে টিকিট, 0 এন্ট্রি ফিজ। তাহলে টিকিট নিয়ে চলুন, আমরা এবার যাচ্ছি মিউজিয়ামের ভেতরে। সম্পূর্ণ এসি মিউজিয়ামটি, আমাদের ন্যাশনাল মিউজিয়ামের মতো নয়, ভেতরটা কমপ্লিটলি এসি। ভাষা নিয়ে যে এত কিছু আছে সেটা এই মিউজিয়ামে না এলেই জানতে পারবেন না। প্রচণ্ড ইন্টারেক্টিভ, নানা জায়গাতে আপনারা ট্যাপ করে বা কানে লাগিয়ে বা এইভাবে আপনারা বিভিন্নভাবে বাচ্চারা এগুলোকে এনজয় করতে পারবে। খুব সুন্দর, এত সুন্দর মিউজিয়াম আমি কলকাতাতে এর আগে দেখিনি। বাইরে থাকতে পারে, কিন্তু কলকাতার দেখা সবথেকে সুন্দর মিউজিয়াম এটি। যেমন এইখানে এই যে গান বা রাইম স্টিচ হচ্ছে, সেটা বাচ্চারা কানে লাগিয়ে শুনতে পারবে। টোটাল 9টি ঘর আছে, তার মধ্যে প্রত্যেকটি ঘরে বিভিন্ন আলাদা আলাদা জিনিস দেখার আছে। একটি ঘর থেকে অন্য ঘরে যাওয়া যায়, মানে দেখবেন যে এত বড় যে বিল্ডিংটা ছিল, ব্রিটিশ আমলের বিল্ডিং, কত যে ঘর আছে ভেতরে, ঘুরতেও ভালো লাগবে। চলুন এবার এক এক করে প্রত্যেকটি ঘর ঘুরে দেখা যাক। যেমন এই ঘরটিতে আছে বিখ্যাত সব লেখক, কবি এবং তাদের ব্যাপারে এখানে লেখা সমস্ত ভাষার, একটি ভাষা নয়, ভারতবর্ষের সমস্ত ভাষার যে বিখ্যাত লেখক বা কবিরা আছে তাদের ব্যাপারে লেখা আছে। ইন্টারাক্টিভ দেখুন কেমন, যেমন এখানে যেমন আমি এই যদি একটা করে এই ট্যাবলেট এখানে রাখি, সঙ্গে সঙ্গে সেই ট্যাবলেটে যা লেখা আছে সেটা এখানে স্ক্রিনে ফুটে উঠছে, খুব সুন্দর। তাছাড়া এই বিভিন্ন লেখকদের ব্যাপারে এখানে স্ক্রিনে আপনারা বড় স্ক্রিনে দেখতে পারবেন, যে কোনো ভাষায় এটা পড়তে পারবেন, প্লাস সেটা সেই ভাষাতে রিড আউটও হচ্ছে, মানে বাংলা, ইংলিশ, হিন্দি যে ভাষায় বলবেন সেটা রিড আউট হচ্ছে। এখানে লেখা আছে, খুব সুন্দরভাবে ডিরেকশন দেওয়া আছে। এবার আমরা পরের ঘরগুলোতে যাব। এটা একটা প্রিন্টিং প্রেস, খুবই পুরনো ব্রিটিশ আমলের একটা প্রিন্টিং প্রেস, মানে কীভাবে আগেকার দিনে ছাপা হতো দেখে বুঝতে পারবেন। এখনকার প্রেস থেকে সম্পূর্ণ আলাদা। পারফর্মিং ট্র্যাডিশনস, মানে পারফর্মিং আর্টস কত রকমের হয় সেটা এখানে এই ঘরে পাবেন। ভিডিও লাইব্রেরি আছে, মানে আপনারা বিভিন্ন রকমের ছোটো ছোটো ক্লিপিংস এখানে আপনারা ইন্টারাক্টিভ মাধ্যমে দেখতে পারবেন। এই দেখুন, ঘুরিয়ে বিভিন্ন রকমের যে পারফর্মিং আর্টস আছে সেটা আপনারা এখান থেকে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে স্টোরি টেলিংয়ের মতো করে বলা হয়েছে। তাছাড়া ঘরটিও অত্যন্ত সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো, খুব সুন্দরভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করা হয়েছে। খাবার, জল, ওয়াশরুম সব কিছুই আছে। এবার চলে এলাম পরের ঘরে। এটা হচ্ছে গ্লোবাল ডায়ালগ। সারা পৃথিবীতে যত রকমের ভাবে আর্টস বা আমাদের ভাষা ডেভেলপ করেছে সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এই যে একটা গ্লোবের মতো জিনিস ঘুরছে, সেখানে এটা প্রজেক্ট করা হয়েছে, প্রজেক্টর দিয়ে ছবিগুলো এখানে প্রজেক্ট করা হয়েছে। এবার এখানে হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি মুভমেন্ট, যে বিভিন্ন ন্যাশনাল লাইব্রেরি আছে, যে আমাদের দিল্লির যে মেন লাইব্রেরি বা আমাদের যে এই লাইব্রেরি, সেগুলোর মডেল এখানে আছে। এটা হচ্ছে আমাদের যে লাইব্রেরির মধ্যে আমরা এখন আছি, সেই বেলভিডিয়ার এস্টেটের মডেল।
আর এটা আরেকটা খুব সুন্দর ন্যাশনাল লাইব্রেরির মডেল যেটা আছে এখানে। এখানে কিউআর কোডের ব্যবস্থা আছে। কিউআর কোড স্ক্যান করলে আপনারা এই যে জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে সেগুলোর ডিজিটাল ভার্সন আপনারা দেখতে পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে, ওয়েবসাইট থেকে জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস এবং সেগুলো কী আছে। টাইম লাইন। এবার চলুন এই পরের ঘরটাতে যাই। এটা হচ্ছে একটি বিশাল বড় হল যেখানে ভাষার বিবর্তন দেখানো হয়েছে। একদম সেই খ্রিস্টপূর্ব আমল থেকে প্রথম যুগের যে ভাষা, সেখান থেকে আজকে অবধি ভাষা যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, বিভিন্ন সংস্কৃতিতে কীভাবে বিবর্তন হয়েছে সেটা দেখিয়েছে। আর তাছাড়া এই হলটা নিজেই একটি দেখার মতো। এত বড়, এত সুন্দর, এত ওয়েল মেনটেন্ড হল আমি খুব কম দেখেছি। ওপরে এবং নিচে দুদিকেই গ্যালারি আছে। এখানেও আছে ইন্টারঅ্যাক্টিভ স্ক্রিন, খুব সুন্দর, বাচ্চারা খুব এনজয় করবে। আর আমরা যেটা এনজয় করছি সেটা হচ্ছে এই ওপরের দুতলা থেকে এই হলটার যে ভিউ, গ্র্যান্ড ভিউ, অসাধারণ, অপূর্ব। সেই ব্রিটিশ আমলের কনস্ট্রাকশন আজও এত সুন্দর আছে। সেই আগে নিচে একটা প্রিন্টিং প্রেস দেখেছিলাম, আর এই যে পুরো গ্যালারিটা এটাই হচ্ছে পুরো প্রিন্টিংয়ের ব্যাপারে। এই পুরনো ম্যানুস্ক্রিপ্ট এগুলো কিন্তু আসল নয়, মডেল। আর এখানে প্রিন্টিংয়ের বিবর্তনের ব্যাপারে দেখানো হয়েছে, টাইপরাইটার এবং অন্যান্য সমস্ত প্রিন্টিংয়ের মেশিনারি। হল ঘরটির মাঝখানে প্রচুর টেবিল চেয়ার রাখা আছে, আর দুদিকে গ্যালারি। যে গ্যালারির মধ্যে বিভিন্ন রকম জায়গা আছে যেখানে আপনারা দাঁড়ালে সেই জিনিসটা সম্বন্ধে বলা শুরু হচ্ছে। ডিজিটাল গ্যালারি, স্ক্রিন, অডিও, ভিডিও, এআই সব কিছুর মাধ্যমে এখানে জিনিসগুলোকে বাচ্চাদেরকে বোঝানো হয়েছে। বাচ্চারা খুব এনজয় করবে। তাছাড়া বাচ্চারা আরেকটা জিনিস যেটা এনজয় করবে সেটা হচ্ছে এখানে সুভেনিয়ার হিসেবে এই যে টিকিট, তার উপরে এই মিউজিয়াম অফ ওয়ার্ডসের স্ট্যাম্প লাগিয়ে বাচ্চারা কালেক্ট করতে পারে। এই টেবিলে, এই হল ঘরের মাঝখানে এই স্ট্যাম্পগুলি রাখা আছে যেগুলি বাচ্চারা কালেক্ট করতে পারে তাদের কাছে রাখার জন্য। আমাদের যে ভারতের বিভিন্ন ভাষা আছে সেইগুলি এই গ্যালারিতে দেখানো হয়েছে। আর এই উল্টো দিকে এখানে একটি গেম টাইপের আছে, মানে একটা শব্দ বিভিন্ন ভাষায় কি লেখা আছে সেটা আমাদের গেস করতে হবে বা বলতে হবে যে কোন ভাষা এটা। খুব সুন্দর, বাচ্চারা খুব এনজয় করবে। গ্যালারির মাঝখানে এরকম বসে বিভিন্ন বই এবং ম্যানুস্ক্রিপ্টের মডেল দেখার একটি অপশান আছে। এত লম্বা টেবিল, সেই ব্রিটিশ আমলের টেবিল যেন। খুব সুন্দর এই হলটি। এখানে যে সিঁড়িগুলো আছে সেখানে যে বয়স্ক লোকেরা যদি উঠতে চান তার জন্যে লিফটও আছে। এই যে নবরস, এইখানে যে গ্যালারিটা আছে সেখানে যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে হলোগ্রাম। এই দেখুন, এটা ঠিক মনে হচ্ছে যেন একদম 3D, আমাদের সামনে কেউ নাচ করছে, কিন্তু তা কিন্তু নয়, এটা একটি হলোগ্রাফিক ইমেজ। এত অ্যাডভান্সড, মানে এই লাইব্রেরিটাতে, এই মিউজিয়ামটাতে সমস্ত রকমের টেকনোলজি ইউজ করা হয়েছে। এই যেটা এখানে স্ক্রিনে দেখাচ্ছে সেই জিনিসটাই এইখানে দেখানো হচ্ছে অ্যাজ আ শো। এই শোটা দেখার জন্য এইদিকে চেয়ারের ব্যবস্থা আছে, বসতে পারেন। এক কথায় অপূর্ব সুন্দর এই মিউজিয়াম অফ ওয়ার্ডস। এখানে আসবেন। এখন আপাতত এখানে এন্ট্রি ফ্রি আছে, তবে 15ই আগস্টের পরে 75 টাকার মতো এন্ট্রি ফি হবে, তবে সেটা নিয়েও এখানে আসবেন, খুব ভালো লাগবে, খানিকক্ষণ সময় কাটিয়ে যাবে। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে আসবেন। আর ভেতরে ব্যাগ নিয়ে যাওয়া অ্যালাউড নয়, ব্যাগ বাইরে রেখে আসতে হবে। খুব ভালো আমরা এনজয় করলাম, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।